প্রথম এর আগে আমি কখনোই ফল কাটি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি আমার তরমুজ ক্ষেতের ভিতরে আছি। তো আমার পাশে হচ্ছে আমার টমেটো ক্ষেত। আমি ওই ক্ষেতে কাজ করতেছিলাম, তো তরমুজ দেখার জন্য আসছি যে তরমুজের কি অবস্থা। তো দেখতে আইসা একটা কষ্টদায়ক বিষয় চোখে পড়লো, যে এই যে দেখেন একটা বড় একটা তরমুজ। এই তরমুজটার হঠাৎ করে আসি দেখি যে এই তরমুজটা এই যেরকম বুটে আছে, এটা বুটাটা ছিঁড়ে গিয়েছে। এখন কি জন্য এরকম হইলো আমি বুঝতে পারতেছি না। তো ফলটা এখনো পরিপূর্ণভাবে পরিপক্ক হয় নাই, কিন্তু বুটে যেহেতু গেছে এটা এখন নষ্ট হয়ে যাবে, খুলে ফেলতে হবে। তারপর খুলে ফেলার পর দেখি এটার ভিতরে কি অবস্থা, কি জন্য হলো, এটা আমাদের বের করতে হবে। নেটটা এখন খুললাম, তো খোলার পর এই যে এখানে দেখে মনে হচ্ছে কোনো পোকায় বা ইঁদুরের আক্রমণ হতে পারে, এই দুইটা থেকে কোনো একটা কিছু হয়েছে। ফলের কালারটা দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর আমাদের গোল্ডেন কিং জাতের তরমুজ। তো ফলটা খাওয়ার একদমই উপযোগী হয় নাই, তো এই ফলটা নষ্ট হয়ে গেল। কষ্ট লাগতেছে, এত সুন্দর একটা ফল প্রথমে নষ্ট হয়ে গেল। তো কাটার পর এটার ভিতরে কি অবস্থা হয় এটা আমরা দেখবো এখন। আচ্ছা, এটা কি জন্য এরকম হয়েছে এটা তো আমরা ইনশাল্লাহ উদ্ঘাটন করবই, কিন্তু ফলটা আরো পরিপক্ক হইতে অনেক সময় লাগতো। তারপর আমরা দেখি ভিতরে কি অবস্থা। ফলটার ওজন এখনই প্রায় 2 কেজির কাছাকাছি আছে, 1.5 থেকে 2 কেজির ভিতরে আছে। তো ফলটা কাটি দেখি ভিতরে কি অবস্থা। প্রথম এর আগে আমি কখনোই ফল কাটি নাই। বিসমিল্লাহ, আজকেই ফার্স্ট। এই যে দেখেন ভিতরে মাত্র লাল হচ্ছে লাল লাল একটা আবরণ দেখা যাচ্ছে। আরো 20 থেকে 22 দিন সময় লাগবে ফলটা পরিপক্ক হতে। এর আগে একটা ফল গাছ সহ একটা গাছ মারা গিয়েছিল, এর থেকে আরো অনেক ছোট ছিল, এরকম এতটুকু একটা ফল ছিল। তো ওই ফলটা আমি খেয়েছিলাম, 7টা টেস্ট করে দেখেছিলাম, ওই ফলই মিষ্টি মিষ্টি লেগেছে। তো এটা একটু লাল লাল আবরণ যেহেতু হয়েছে, দেখি এইটার টেস্টটা কিরকম হয়। তো বিসমিল্লাহ, টেস্ট করে দেখি কিরকম। খুব যে একটা মিষ্টি তা না, একদম তিতাও না। এই ফল হিসেবে তো মুখে দেওয়ার কথা না, এরপরও মিষ্টি মিষ্টি একটা ভাব আছে। এই যে লাল লাল অংশ কিন্তু কামড় দিলাম, মিষ্টি মিষ্টি একটা ভাব আছে। তো আশা করি যখন ফলটা পরিপক্ক হবে তখন ইনশাল্লাহ ফলটা আরো বেশি মিষ্টি হবে। আপনাদের সাথে পাকা ফল খেয়ে এর অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব। তো ধন্যবাদ সকলকে।